ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর হাদিস। মানে দেখো, আমাদের হাদিসটা শুরুই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে। মানে তুমি যেমন নিয়ত করবা তুমি ঠিক তেমন ফল পাবা। অনেকে আমরা বলি যে ভালো কাজ করলেই হইলো না, ভালো কাজ করলেই হইলো না। তোমার মধ্যে ইন্টেনশন যখন ডিফারেন্ট থাকবে তোমার রেজাল্ট ঠিক ডিফারেন্টই আসবে। যেমন দেখো, তুমি একটা ভালো কাজ করছো বা তুমি একটা লোককে সাহায্য করলা, এনি হাউ, তো তুমি সাহায্য করলা। এখন তুমি যদি আল্লাহর জন্য সাহায্য করো, তখন সে তোমাকে মানে এর বদলে কিছু দিল কিনা বা থ্যাঙ্কস বললো কিনা ওইটা কোনো ম্যাটার করবে না। কিন্তু দেখো, তুমি যদি তার প্রশংসা পাওয়ার জন্য তাকে হেল্প করো, তাহলে কিন্তু তুমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হবা যখন সে তোমাকে থ্যাংক ইউ না বলবে। সো তোমাকে আগে দেখতে হবে তুমি যে ভালো কাজগুলো করছো কার জন্য করছো, মানুষের প্রেজ নেওয়ার জন্য নাকি হচ্ছে আল্লাহ তাআলার জন্য। দেখো, তুমি যদি হচ্ছে মানুষের ভালোর জন্য বা মানুষকে হ্যাপি করার জন্য কোনো কাজ করো, সেটা যে কোনো ভালো কাজই হইতে পারে, তাহলে দেখো দিন শেষে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবা। কারণ মানুষ কিন্তু কখনোই স্যাটিসফাইড হবে না। হ্যাঁ, মানুষ কখনোই স্যাটিসফাইড হবে না। দিন শেষে তুমি হচ্ছে ডিমোটিভেটেড হবা, দেন তোমার আর ভালো কাজ করতে মনই চাইবে না। কিন্তু দেখো, তুমি যদি সেম ভালো কাজটাই আল্লাহ তাআলার খুশির জন্য করো বা আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তখন দেখবা তোমার এই শক্তি তোমার মানে বেড়েই যাবে, তোমার ভালো কাজ করার শক্তি বেড়েই যাবে। যখন তুমি একটা ভালো কাজ আল্লাহর জন্য করো, তখন কে তোমাকে থ্যাংক ইউ বললো, কে তোমাকে কে তোমার জন্য ক্ল্যাপস করলো, ওগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। কারণ আমি করছি আল্লাহর জন্য, ফলাফল দিবে কে? আমার আল্লাহ তাআলা দিবে। সো তুমি আমারে কি বলো না বলো ওইটা আমার দেখার বিষয় না। সো দেখো, তুমি যখন আল্লাহর জন্য করছো, প্লাস তুমি যখন আল্লাহ থেকে চাচ্ছ, তুমি কিন্তু মেন্টালি স্ট্রং হচ্ছ, তুমি কিন্তু মেন্টালি ডিপেন্ডেন্ট হচ্ছ না, তুমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ। যে কে কি বলো, আই ডোন্ট কেয়ার, আমি করছি আমার মালিকের জন্য, এইটার ফল আমি মালিক থেকেই নিব। সো দেখো, এটা হচ্ছে একটা সিম্পল রুল হ্যাপি থাকার। তুমি যদি নিজের লাইফে শান্তি চাও, তুমি যদি নিজের লাইফটাকে ভালো মতো কাটাইতে চাও বা ডিপ্রেশনের মধ্যে যাইতে না চাও, ভাই আমি বলি তুমি যাই করো, তুমি যে ভালো কাজ করো, উদ্দেশ্য রাখো আমি আমার আল্লাহর জন্য করতেছি। হোক সেটা তোমার সংসার, আমার মানে আমরা মেয়েরা যারা হচ্ছে আমরা সংসার করি, প্রতিটা কাজ তুমি যদি একটা ডাইপারও চেঞ্জ করো, মনে মনে নিয়ত করো যে আল্লাহ তাআলা তুমি তোমার খুশির জন্য আমি করতেছি। এখন অনেকে বলবে ডাইপার চেঞ্জের জন্য আবার আল্লাহর খুশি কি আসছে? আছে। আল্লাহ তাআলা বলছে, সন্তান আমি তোমাদের আমানত স্বরূপ দিয়েছি। আল্লাহ তাআলা কিন্তু এগুলো কিন্তু আমাদের না, আমাদেরকে আল্লাহ তাআলা দিছে পালার জন্য। তুমি পালবা, তুমি তুমি তাদের হক আদায় করবা। এর এর পরিণাম বা এর ফল তোমার আল্লাহ দিবে। তুমি কিন্তু তোমার সন্তানদের থেকে এটার ফল চাইতে পারো না যে আমি তোরে পালছি, এখন তুই আমারে পাল, বা এখন তুই আমারে উমনে কর। ওইটা না, তোমারে আল্লাহ তাআলা দিছে, এর ফলও তোমারে আল্লাহ তাআলা দিব। সো তুমি যখন মানে আল্লাহর কথা মাথায় রাখা যে হ্যাঁ আল্লাহ, আমি এই জিনিসটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করতেছি, ট্রাস্ট মি, এইটার ফল তুমি শুধু বহুগুণ না হাজার গুণে তুমি ফেরত পাবে। তুমি জাস্ট একটাবার ট্রাই করো। আর তুমি যখন কোনো কিছু আল্লাহর জন্য করবা, দেখবা তোমার মাইন্ড এত ফ্রেশ লাগবে, তোমার মন অনেক বেশি খুশি লাগবে। কারণ তোমার তো এক্সপেকটেশনস নাই। যখন তোমার লাইফ থেকে এক্সপেকটেশন চলে যাবে, দেখবা তোমার চেয়ে বেশি খুশি আর হ্যাপি আর কেউ হবে না। ভাই, ভালো থাকতে আমরা হচ্ছে জাস্ট ভালো থাকতে চাই, কিন্তু আমরা মানুষের জন্য জান দিয়ে দিই। আমরা এইখানে ভুলটা করি। মানুষের জন্য জান দিলেও ওই যে আমি না বললাম যে মানুষ বলবো ওর আরেকটা মানে রুহু আছে, ওর আরেকটা রুহু আছে। সো আল্লাহর জন্য করো। তুমি যদি আল্লাহর জন্য 1 টাকা খরচ করো, আল্লাহ তোমার 1 লাখ টাকা দিব, তার চেয়ে বেশিও দিব। জাস্ট এক্সাম্পলের জন্য আমি বললাম। তো যা করো আল্লাহর জন্য করো। লাইফে কোনো এক্সপেকটেশনস থাকবে না। যেহেতু এক্সপেকটেশন নাই, তোমার কোনো প্যারা নাই, কোনো দুঃখ নাই যে না রে ও আমারে থ্যাংক ইউ বললো না, ও আমারে কিছু মানে আমি ওরে এইটা দিলাম, ও আমারে এর বদলে কোনো কিছুই দিল না, বা ও আমার প্রতি কৃতজ্ঞ হইলো না কেন। এগুলো তোমার মাথায় মানে আসবে না। সো যাই করো, তুমি তুমি যদি কারো উপরে দয়াও করো যে না আমি মানে ওরে ছাড় দেই, ওইটাও তুমি যখন করো আল্লাহর জন্য করো যে আল্লাহ তাআলা আমি তোমার খুশির জন্য ওকে ছাড় দিলাম। তুমি একটা কাজ করতে চাচ্ছ না, তোমার খুব খারাপ লাগে, বাট তুমি
এই নিয়ত পারো করতে যে আল্লাহ তাআলা আমার এখন করতে মন চাইতেছে না, আমি অনেক টায়ার্ড, কিন্তু আল্লাহ আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করতেছি। এই যে আল্লাহর জন্য করা, যা করো মানে আল্লাহর জন্য করা। দেখো আমাদের মানে মেয়েরা মানে বউরা যদি হচ্ছে কোনো খাবারও বানায়, সেই খাবারটাও যদি এই নিয়তে বানায় যে আল্লাহ তাআলা আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমি আমার ফ্যামিলির জন্য খাবার বানাচ্ছি, বিশ্বাস করো এতেও তুমি বহুগুণ নেকি পাবা, সাদকা। এইটাকে বলা হয় হচ্ছে মানে নিয়ত করার পাওয়ার। তোমার নিয়ত যেমন থাকবে, যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা মুসল্লি, সে হচ্ছে নামাজে গেছে, এইটা মানে সে হচ্ছে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, তো তার ইন্টেনশন হচ্ছে যে লোকে আমাকে দেখুক যে আমি নামাজ পড়তেছি। তো সে কিন্তু ভাববে মানুষ কি আমার দেখলো, সে কি আমার ভালো বলবে। তো দেখো তার মাথায় কত টেনশন। যদি ভুলক্রমে তাকে কেউ নামাজ পড়তে নাও দেখে, তখন কিন্তু সে পুরো হতাশ, আমারও তো কেউ দেখলো না, আমার কোনো লাভ হইলো না, এই না সেই না দুনিয়ার কথা। কিন্তু যখন তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো, কে কি দেখলো না দেখলো তোমার কি কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই। তো তুমি যেহেতু আল্লাহর জন্য নামাজ পড়ছো, তোমার কি আল্লাহ তাআলা দিবে না? দিবেনি বল? অবশ্যই দিবে। সো আমি আজকে এইটা বলতে আসছি, যাই করো আল্লাহর জন্য করো, মানুষের জন্য করো না রে ভাই।